সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রোগ্রামিং এসেনশিয়াল সাবজেক্টের আজকের লেকচারে আমরা আলোচনা করব পাইথনের সেট বা সেট ইন পাইথন। এছাড়া আমরা সর্বশেষ আরও একটি টপিকস নিয়ে আলোচনা করব, সেটি হলো সেটের উপাদান আপডেটিং এবং ডিলিটিং প্রক্রিয়া নিয়ে। তো আমরা শুরুতেই আলোচনা করব সেট ইন পাইথন নিয়ে। আসলে পাইথনের ক্ষেত্রে আমরা সেট বলতে মূলত কী বুঝে থাকি। তো খেয়াল করো, পাইথনের সেট হচ্ছে ওই লিস্ট বা টাপলের মতোই এক ধরনের ডাটা টাইপ। অর্থাৎ আমরা বিগত যে কয়েকটি লেকচারে লিস্ট বা টাপল নিয়ে আলোচনা করতেছি, তো সেই লিস্ট বা টাপলের মতোই সেট হচ্ছে এক ধরনের ডাটা টাইপ। তবে এখানে লিস্ট আর টাপলের সাথে সেটের মূল পার্থক্য হচ্ছে, আমরা যেমন লিস্ট বা টাপলের মধ্যে একই আইটেম একাধিকবার রাখতে পারতাম, কিন্তু সেটের ক্ষেত্রে সেটি পারবো না। অর্থাৎ সেটে আমরা একটি আইটেমকে কেবলমাত্র একবারই রাখতে পারবো। হয়তোবা বিষয়টা তোমরা একটি এক্সাম্পল দেখলে খুব সহজেই বুঝতে পারবা। তো খেয়াল করো, এখানে আমি এ নামক একটি সেটের মধ্যে 1, 3, 4, 2, 1, 5 মোট 6টি উপাদান রেখেছি। এর মধ্যে থেকে এই 1 কিন্তু এখানে 2বার আছে। তো যখন আমরা প্রিন্ট করছি এই এ নামক সেটকে, তখন কিন্তু আমাদের অ্যান্সারে দেখেছে 1, 2, 3, 4, 5 অর্থাৎ 5টি উপাদান। কারণ এখানে এই 1 কিন্তু মাত্র একবারই প্রদর্শন হয়েছে। এর জন্য আমরা বলতে পারি যে পাইথনের সেট হচ্ছে লিস্ট বা টাপলের মতোই এক ধরনের ডাটা টাইপ। তবে লিস্ট বা টাপলের সাথে সেটের মূল পার্থক্য হচ্ছে এই যে আমরা লিস্ট বা টাপলে একই আইটেমকে একাধিকবার রাখতে পারি, কিন্তু সেটের ক্ষেত্রে একটি আইটেমকে কেবলমাত্র একবারই রাখতে পারবো। তো আশা করি পাইথনের সেট বা সেট ইন পাইথন কি সেটি তোমরা বুঝতে পেরেছো। তবে হ্যাঁ, তোমাদের উদ্দেশ্যে আরও একটি কথা বলে রাখি, আমরা সেটের মধ্যে যখন কোনো একটি উপাদান রাখবো, তখন অবশ্যই সেগুলা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখবো। অর্থাৎ সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করে থাকি। তো এখন আমরা আলোচনা করব সেটের উপাদান আপডেটিং এবং ডিলিটিং পদ্ধতি নিয়ে। তো শুরুতে আলোচনা করতেছি সেটের উপাদান আপডেটিং নিয়ে। আসলে আপডেটিং বলতে আমরা মূলত কি বুঝে থাকি। ধরো একটি সেট আগে থেকেই তৈরি করা আছে, তো সেই সেটের মধ্যে হয়তো আমাদের নতুন একটা ডাটা সংযোজন করার প্রয়োজন হতে পারে। তো পূর্বে তৈরি করা কোনো সেটের মধ্যে যদি আমরা নতুন করে কোনো একটি উপাদান সংযোজন করি, তাহলে সেই ক্ষেত্রেই বলবো সেটের উপাদান আপডেট করা বা সংযোজন করা। তো খেয়াল করো, পাইথন সেটে যদি আমরা একটি উপাদানকে সংযোজন করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এই অ্যাড মেথডটাকে ব্যবহার করতে পারি। কিন্তু আমরা যদি একাধিক কোনো উপাদান সংযোজন করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এই আপডেট মেথডটাকে ব্যবহার করতে হবে। এখানেও একটি এক্সাম্পল দেখলে বিষয়টি হয়তোবা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবা। তো খেয়াল করো, এখানে দেখো এ নামক একটি সেট রয়েছে, যার ভিতরে 1 এবং 3 এই দুইটি উপাদান রয়েছে। তো ফার্স্ট টাইম আমরা এখানে প্রিন্ট করেছি এই একে, এর জন্য কিন্তু আমাদের লাস্টে অ্যান্সার চলে আসছে দেখো 1 আর 3। তো পরবর্তীতে আমরা কি করেছি, এই 1, 3 উপাদানটি যে সেটের মধ্যে রয়েছে সেই সেটে নতুন করে একটি উপাদান সংযোজন করব বা আপডেট করব। তাহলে দেখো সেই ক্ষেত্রে আমরা কি লিখেছি, এখানে যেহেতু আমাদের ভেরিয়েবলের নাম আছে এখানে এ বা সেটের নাম আছে আমাদের এ, তাহলে এ ডট আমরা একটি উপাদানকে অ্যাড করব। এর জন্য এখানে লিখেছি আমরা অ্যাড মেথড। আর আমি কিন্তু এর আগেও বা বিগত কোনো একটি লেকচারে বলেছিলাম যে মেথড বা ফাংশনকে আমরা সাধারণত ওপেনিং ব্র্যাকেট বা ক্লোজিং ব্র্যাকেটের মধ্যে রাখি। অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং ফার্স্ট ব্র্যাকেট শেষ এর মধ্যে রাখতে হয়। যেমন অ্যাড হচ্ছে একটি মেথড, এর জন্য দেখো অ্যাডের পরে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ রয়েছে। একইভাবে আপডেট যেহেতু একটি মেথড, এর জন্য ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং ফার্স্ট ব্র্যাকেট শেষ রয়েছে। তো দেখো আমরা এখানে লিখেছি এ ডট অ্যাড ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ। আমরা এই এ নামক সেটের মধ্যে নতুন করে এই 2 উপাদানটাকে সংযোজন করতে যাচ্ছি। এর জন্য আমরা ব্র্যাকেটের ভিতরে লিখে দিচ্ছি 2। তো দেখো প্রিন্ট করছি আমরা এই একে। এখন আমাদের এখানে সেকেন্ড টাইম অ্যান্সার দেখে দিয়েছে 1, 2, 3। অর্থাৎ আগে যে 1 আর 3 তৈরি করা সেট ছিল, সেই সেটের মধ্যে কিন্তু এখন নতুন করে এই 2 উপাদানটা চলে আসছে। তো লক্ষ্য করো, আমরা কিন্তু এখানে অনলি একটা ডাটা ইনসার্ট করেছি বা একটা ডাটা আপডেট করেছি। যেহেতু একটি ডাটা আপডেট করেছি, এর জন্য কিন্তু এখানে এই অ্যাড মেথডটাকে ব্যবহার করেছি। তো যদি কোনো কারণে ওই সেটে একাধিক কোনো উপাদান সংযোজন করার প্রয়োজন হতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই আপডেট মেথড ব্যবহার করতে হবে। তো দেখো আমরা পরবর্তীতে এ ডট আপডেট, এখানে আপডেট মেথডটাকে ব্যবহার করেছি। অর্থাৎ লাস্ট যেহেতু আমাদের 1, 2, 3 এই সেটটা তৈরি করা হয়েছে, তো এই সেটের ভিতরে আমরা 1, 2, 3 ছাড়া আরও 2টি উপাদান সংযোজন করতে চাই। যেহেতু 2টি করব, এর জন্য আমরা এখানে এই আপডেট মেথড ব্যবহার করেছি। তো দেখো এই আপডেট মেথডের ভিতরে আমরা 4, 5 দুইটি উপাদানকে লিখে দিয়েছি। আর যখন একাধিক উপাদান লিখব, তখন অবশ্যই সেটি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই লিখতে হবে। তো খেয়াল করো, তাহলে আমরা লিখেছি এখানে এ নামক সেট, তাহলে এ ডট আপডেট
যেহেতু আপডেট একটি মেথড, এর জন্য ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, আর এই ব্র্যাকেটের ভিতরে আমরা যে দুইটা উপাদান সংযোজন করতে চাচ্ছি সেই দুইটি উপাদান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি। এবং যখন প্রিন্ট করেছি এ, তখন দেখো অ্যান্সারে চলে আসছে 1 2 3, এবং নতুন করে যে 4 আর 5কে আপডেট করলাম সেই 4 আর 5 সহ চলে আসছে। তো আশা করি সেটের উপাদান আপডেটিং কি সেটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন আমরা আলোচনা করব সেটের উপাদান বিয়োজন নিয়ে বা ডিলেট নিয়ে। আসলে পাইথনে সেটের নির্দিষ্ট কোনো উপাদানকে বিয়োজন বা ডিলেট করার জন্য আমরা মোট 4টি মেথড ব্যবহার করতে পারি, যেমন ডিসকার্ড মেথড, রিমুভ মেথড, পপ মেথড এবং ক্লিয়ার মেথড। এখন একটি প্রশ্ন জাগতে পারে যে এখানে কি এই ডিসকার্ড মেথড, রিমুভ মেথড, পপ মেথড এবং ক্লিয়ার মেথড এই 4টি মেথডই কি সেম কাজ করে থাকে? উত্তর হচ্ছে না, এখানে এই 4টি মেথড 4 ধরনের কাজ করে থাকে। তো এই কাজগুলোকে বোঝার জন্য অবশ্যই আমাদের একটি এক্সাম্পল বা উদাহরণ দেখতে হবে। তো খেয়াল করো, আমি এখানে একটি এক্সাম্পল রেখেছি। তো লক্ষ্য করো, এখানে এ নামক একটি সেট রয়েছে, যে সেটের মধ্যে 1 2 3 এবং 4 এই 4টি উপাদান রয়েছে। তো আমরা ফার্স্ট টাইম প্রিন্ট করেছি এই এ নামক সেটকে, যার কারণে আমাদের এখানে অ্যান্সার দেখাইছে 1 2 3 এবং 4। তো আমি এখন চাচ্ছিলাম যে এই 1 2 3 4 এই সেটের মধ্যে থেকে এই 2 উপাদানটাকে রিমুভ করার জন্য। তাহলে দেখো, এর জন্য আমি এখানে লিখেছি এ ডট রিমুভ, কারণ আমাদের সেটের নাম হচ্ছে এ, এর জন্য আমি এখানে এ লিখেছি। যদি সেটের নাম বি থাকতো তাহলে অবশ্যই আমরা এখানে বি লিখতাম, যে বি ডট রিমুভ। তো কাকে রিমুভ করব? আমরা এই 2 উপাদানটাকে রিমুভ করব। তো দেখো, তারপর আমরা প্রিন্ট করছি এ কে, যার কারণে আমাদের পরবর্তী লাইনে অ্যান্সার দেখেছে 1 3 4। এখানে কিন্তু এই 2কে আউটপুটে দেখাইনি। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এই রিমুভ মেথডের মেইন কাজ হচ্ছে কোনো একটি সেটের ভিতরে যে কোনো উপাদানকে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র এই রিমুভ মেথডটাকে আমরা ব্যবহার করতে পারি। তো খেয়াল করো, আমরা পরবর্তীতে লিখেছি এখানে এ ডট পপ, যেহেতু আমাদের সেটের নাম হচ্ছে এ ডট, আমরা পপ মেথডটাকে ব্যবহার করেছি এখানে। তো দেখো, পপ মেথড ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, এখানে কোনো ভ্যালু আমরা উল্লেখ করে দিইনি, কারণ এই পপ মেথডের মেইন কাজ হচ্ছে কোনো একটি সেটের ভিতরে যত সংখ্যক উপাদান থাকুক না কেন, সে শুধুমাত্র এই প্রথমে যে উপাদানটি থাকবে সেই উপাদানটিকে সে ডিলিট করে ফেলবে। তো এর জন্য দেখো, এখানে আমাদের থার্ডের যে অ্যান্সারটা চলে আসছে, এখানে কিন্তু শুধুমাত্র 3 এবং 4 এই দুটিকে অ্যান্সারে দেখাইছে, কেননা এই 1 3 4-এর মধ্যে থেকে এই 1টা রয়েছে ফার্স্টে, যার কারণে আমাদের এই 1টা অ্যান্সারে দেখায়নি, কারণ আমরা এখানে এই পপ মেথড ব্যবহার করেছি। আর পপ মেথডের মেইন কাজই হচ্ছে কোনো একটি সেটের শুধুমাত্র প্রথম যে উপাদানটি থাকে সেই উপাদানটিকে রিমুভ করা। তো ফাইনালি দেখো, আমরা আরেকটি মেথড ব্যবহার করেছি এখানে, ক্লিয়ার মেথড, এ ডট ক্লিয়ার। আসলে এই ক্লিয়ার মেথডের মেইন কাজ হচ্ছে সেটের সকল উপাদানকে রিমুভ করা, অর্থাৎ পুরো সেটটাকে ডিলিট করার জন্য আমরা ক্লিয়ার মেথড ব্যবহার করে থাকি। যার কারণে দেখো, আমরা যখন প্রিন্ট করেছি এ কে, সর্বশেষ কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে ফাঁকা সেট, অর্থাৎ এখানে কোনো উপাদান নেই। তো আশা করি সেটের উপাদান বিয়োজন পদ্ধতিটাও তোমরা বুঝতে পেরেছো। তো আসলে এই ছিল মূলত আমাদের আজকের লেকচার। তো এই লেকচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সেট ইন পাইথন কি, বা পাইথনের ক্ষেত্রে সেট বলতে কি বোঝায়। তো দেখো, আমি কিন্তু এই পোস্টের ডান পাশে একটি 3 স্টার দিয়ে রেখেছি, কারণ প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা আরও একটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, সেটি হচ্ছে সেটের উপাদান আপডেটিং ও ডিলিটিং পদ্ধতি বর্ণনা করো। তো আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।